হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে মসুরের ডাল রান্না করব। তো তোমরা যারা আমার মতো মসুরের ডালটা ঘুটনি দিয়ে ঘাঁটতে পারো না, তারা আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারো। আমি কিন্তু মসুরের ডাল একেবারে ঘুটনি দিয়ে ঘাঁটতে পারি না, এই জন্য কী করেছি, আমি একেবারে মসুরের ডাল অনেকগুলো সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন অল্প একটু বের করে নিয়েছি, নিয়ে এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে ভর্তার মতো করে ভর্তা করে নিয়েছি, যাতে করে আমাকে এটা পরে গিয়ে ঘুটনি দিয়ে ঘাঁটতে না হয়। আর এতে করে এটা হাত দিয়ে মথে নেওয়ার ফলে এটা কিন্তু অনেক সুন্দরভাবে একেবারে ব্লেন্ড হয়ে গিয়েছে, ব্লেন্ডারের মতো। তো এখন ওইদিকে আমি ডালটা সেদ্ধ করতে দিয়েছি, সেদ্ধ বলতে ডালের পানি দিয়ে ডালটার বড়া করতে দিয়েছি। এদিকে আমি কিছু রুটি করে নিচ্ছি, আজকে রুটি সকালের খাবার, আজকে রুটি করবো এই জন্য। আর আমি আজকে ডাল রান্না করব, পটলের ভাজি করব, আর একটি কবিতর ছিল, কবিতরের বাচ্চা ছিল, ওইটা আজকে রান্না করব। আচ্ছা, তোমরা কে কে আমার মতো ডালটা আসলে ঘুটনি দিয়ে ঘাঁটতে পারো না, একটু কমেন্টস করে জানিও। আমি এটার জন্য আসলে অনেক বকা খেয়েছি। ডাল রান্না করলে দেখা যায় যে ডাল গোটা হয়ে থাকে, এই জন্য অনেক বকা খেতে হয়েছে। পরে আমি এটা নেট দেখে শিখেছি, তো তারপর থেকে আর আমাকে বকা খাইতে হয় না। এখন ডাল রান্না করলে খুব সুন্দরভাবে এটা মিলন হয়ে যায়। তো এদিকে আমি একটু দুধ জাল দিয়ে নিলাম। আমার মেয়ে যেহেতু আর একটু পরে ঘুম থেকে উঠে যাবে, আর ঘুম থেকে ওঠার পরেই ওর ক্ষুধা লেগে যাবে, এজন্য ওর জন্য একটু দুধ দিয়ে পাউডার দিয়ে ভিজিয়ে রাখছি। কারণ ঘুম থেকে ওদের সাথে সাথে খেতে চাইবে, সাথে সাথে করলে কি হয়, অনেক গরম থাকে, খেতে পারবে না। এই জন্য আগে থেকে ভিজিয়ে রাখলাম, যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় আর ও উঠে খেতে পারে। দেখো, আমার এইদিকে রুটি বানানো শেষ হয়ে গেছে, এখন পটলের ভাজি করব। তো পটলের ভাজি করার জন্য এখানে লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে একটু সামান্য একটু তেল এড করে দিয়েছি, দিয়ে এখন এটা নাড়াচাড়া দিয়ে রেখে দেব। আর ওইদিকে কিন্তু আমি ডালটা উঠে দিয়েছি, আর আমার ডালের বলক কিন্তু অলরেডি উঠে গিয়েছে। এখন ডালটা জাস্ট একটু তেলে দিলেই হয়ে যাবে। আর হ্যাঁ, আমি যখন থেকে ডাল এভাবে রান্না করা শিখেছি, আমার কাছে কিন্তু বিষয়টা অনেক মজা লাগে। কেউ কিন্তু বুঝতেও পারে না যে আমি কিভাবে, সবাই ভাবে যে আমি হয়তো বা ডাল ঘুটনি দিয়ে ঘাঁটা শিখে গিয়েছি, কিন্তু আদৌ কিন্তু এটা সত্য না। আমি কিন্তু এটা পারি না, এখন পর্যন্ত শিখতে পারিনি। এইভাবে রান্না করে দেখো কি সুন্দর হয়েছে ডালটা। তো এই তো আমার ডাল রান্না শেষ। এখন এখানে আমি কবুতরের মাংসটা উঠিয়ে দেব। কবুতরের মাংসর সাথে আমি সামান্য কিছু আলু অ্যাড করেছি, কারণ শুধুমাত্র কবুতরের মাংস রান্না করলে আমার কাছে খেতে কেন জানি ভালো লাগে না। আর আমি তো তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি, আমার গোস্ত হলে আমার আলু লাগবেই, তাছাড়া আমি গোস্ত একেবারে খেতে পারি না, আমার কাছে কেন জানি না ভালো লাগে না, এই জন্য আমি আলু অ্যাড করেছি কিছু। তো এই তো এখন আদা, রসুন, জিরা, মরিচ সব কিছু অ্যাড করে দিয়েছি, দিয়ে এটা খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। খুব সামান্য পরিমাণে একটু পানি দেব, কারণ খুব বেশি পানি দিলে কবুতরের মাংস কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা যত বেশি কষানো যাবে কবুতরের মাংস কিন্তু তত বেশি টেস্ট হয়। আর কবুতর বাসায় আরও ছিল, আমি একটাই নিয়েছি, কারণ আরও তরকারি যেহেতু রান্না করছি, পটলের ভাজি করছি, ওইদিকে ডাল রান্না করেছি, এই জন্য একটি রান্না করব। কারণ দুইটা মানুষ কত আর লাগে বলো, খুব বেশি রান্না করলে দেখা যাবে যে এটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটি নিয়েছি। এদিকে দেখো আমার পটলের ভাজিটাও হয়ে এসেছে, এখন কিছু আলু অ্যাড করে দিব। খালি পটলের ভাজি আমার কাছে ভালো লাগে না, আর তোমাদের ভাইয়াও পটলের ভাজি খালি করলে খেতে চায় না, ও সব সময় একটু আলু অ্যাড করে দিলে ও বলে যে এভাবে করলে নাকি ওর অনেক বেশি টেস্ট লাগে খেতে। তো আমি সবসময় পটলের ভাজি যখনই করি কিছু আলু অ্যাড করে দেই, এতে করে কি হয় যে আলু ভাজাটাও খাওয়া হয়ে যায় একসাথে, পটলের ভাজিটাও খাওয়া হয়ে যায়। কেমন তো বিষয়টা কেমন জানি না, একসাথে দুটো তরকারি। আর যেহেতু তোমাদের ভাইয়া যাওয়ার আগেই আমাকে সব রান্নাবান্না কমপ্লিট করতে হয়, কারণ ও চলে যাওয়ার পরে দুটো বাচ্চা নিয়ে আমি রান্না করতে পারি না, খুব বেশি কষ্টকর হয়ে যায়। এই জন্য আমি আসলে দুইটা গ্যাসের চুলা একসাথে ধরিয়েছি, যাতে করে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমার কবুতরের মাংসটা একটু হয়ে এসেছে, এখন আমি কিছু পেঁয়াজ অ্যাড করে দিলাম, কারণ আগে যদি পেঁয়াজ দেওয়া হয় তাহলে দেখা যায় কি যে পেঁয়াজটা একেবারে গলে যায়, এই জন্য একটু পরে আমি পেঁয়াজটা অ্যাড করলাম। এইদিকে আমার পটলের ভাজিটাও হয়ে এসেছে, এখন এখানেও কিছু পেঁয়াজ অ্যাড করে দিব।
আর আমাকে খুব সকাল সকালে রান্না করতে হয়, কারণ ওরা ঘুম থেকে উঠে গেলে ওদেরকে খাওয়াইতে হবে। আবার ছোট বাচ্চা, বুঝতে তো পারছো, অনেক ঝামেলা আছে। এজন্য আমি খুব সকাল সকাল উঠি আর খুব তাড়াহুড়া করে রান্না করতে হয় আমাকে প্রতিদিন এই সময়টা। এই জন্য আমি দুইটা গ্যাস একসাথে ধরি, এক পাশে এই পাশেও রান্না করি, ওই পাশেও রান্না করি। আর এই জন্য আসলে ভিডিওটা খুব একটা ভালো হয় না আমার, জানি না তোমাদের কাছে কেমন লাগে। তো তা এত কিছুর পরও ভিডিও যেমনই হোক, তোমরা যে আমার পাশে আছো, আমার ভিডিও দেখো, এটাই আমার জন্য অনেক বেশি কিছু। তো দেখো আমার পটলের ভাজিটা হয়ে এসেছে, আর এটা এখন নামিয়ে নিচ্ছি আমি। আমার ওইদিকে মাংসটাও কষানো শেষ, মাংসটা প্রায় হয়ে এসেছে। আমার মেয়ে উঠে গিয়েছে, তোমাদের ভাইয়াও অলরেডি টেবিলে খেতে বসে গিয়েছে। এখন আমি খুব তাড়াহুড়া করছি যে মাংসটা হয়ে গেলে ওকে একটু যদি দিতে পারি তাহলে আমার শান্তি, কারণ রান্নাই তো করি ওদের জন্য, ওদের যদি নাই দিতে পারি তাহলে রান্না করে কী লাভ বলো। এই জন্য আমি লাস্টের দিকে এসে অনেক বেশি তাড়াহুড়া করছিলাম। তো লাস্টে জাস্ট একটু জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়েছি, দিয়ে তোমাদের ভাইয়ের জন্য খোরাত করে একটু নিয়ে এসে ওকে খেতে দিলাম। এখন ওরা বাপ বেটি বসে থেকে এখন খাবে, আর আমি এখন আমার আগের যে কাজগুলো পড়ে আছে সেগুলো করে নেব। তো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।